জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর বাংলা মোটর থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামীকাল থেকে দেশের প্রত্যেকটি জেলায় এই কর্মসূচি থাকবে। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল, যুক্ত হব তার সাথে। আসিফ, জানাবেন যে এই লিফলেটে কি বার্তা আছে? লিফলেট বিতরণ কর্মসূচির সঙ্গে যে নেতাকর্মীরা আছেন তারা কি জানাচ্ছেন? শাফিন, কিছুক্ষণ আগেই আসলে এই লিফলেট বিতরণ কার্যক্রমটি আসলে সূচনা হয়েছে এবং আপনারা কিন্তু যদি একটু ক্যামেরার চোখে দেখাই, লিফলেট কিন্তু বিতরণ হচ্ছে আসলে। এখনই আমরা আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস বাংলা মোটর, সেই বাংলা মোটর অফিসের নিচ থেকেই আসলে কার্যক্রমটি শুরু হয়েছে এবং আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু লিফলেট বিতরণ করা হচ্ছে। সবার হাতে হাতে লিফলেট এবং সেই লিফলেটগুলো আসলে বিতরণ করা হচ্ছে এবং রাস্তার ওই পারেও কিছু সংখ্যক যারা কর্মী আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আছে, এই পারেও আছে। তারা যাদের দেখছেন পথে তাদের সবাইকে লিফলেট বিতরণ করছে এবং লিফলেটে আসলে যে বার্তাগুলো আছে যে জুলাইয়ের, যদি একটু বলি ঘোষণাপত্রে যে বিষয়গুলো অন্তর্ভুক্তি করার জন্য কিছু কথা এখানে কিন্তু আছে। এখানে বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে স্থায়ীভাবে চিকিৎসা প্রদানের ব্যাপারটি বলা হয়েছে। এখানে দাবি জানানো হয়েছে ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। যে ঘোষণাপত্র আসবে সেখানে অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করতে স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে 1947 সালে পাকিস্তান আন্দোলনের থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 24 জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। যেই ঘোষণাপত্রটি হবে সেখানে এই জিনিসগুলো রাখার ব্যাপারে তারা বলেছেন ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি অর্থাৎ সংবিধান, সেই সংবিধানটি নতুনভাবে গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার যেই ব্যাপারটি আছে সেটিও তারা আসলে বলছেন যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেখানে রাখতে। আসলে এই কার্যক্রমটি এই বাংলা মোটরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসের নিচ থেকে শুরু হয়েছে এবং এটি আসলে কারওয়ান বাজার পর্যন্ত চলবে এবং আগামীকাল কিন্তু এটা সারা দেশে এই কর্মসূচিটি চলবে। তারা এই কর্মসূচির মাধ্যমে আসলে যে জনমতটি আছে সেই জনমত তৈরির একটা চেষ্টা করবেন বলে এখানকার নেতারা বা সংগঠনরা আমাদেরকে জানিয়েছেন। তো শাফিন, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ঘোষণাপত্রের জন্য জনমত তৈরিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির রাজধানীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল।